হ্যালো এভরিওয়ান। আমি এখন আছি আমাদের কেমিস্ট্রির একজন স্টুডেন্টের সাথে। সো আমি ওনার কাছে জানতে চাইবো যে উনি কেমিস্ট্রির কোন কোর্সটি করছে এবং তার কাছে কেমন লাগছে কেমিস্ট্রির ওভারঅল জার্নিটা, এবং ওনার এই জার্নির মাঝে কোনো পজিটিভ সাইড কি কি আছে, কি কি নেগেটিভ সাইডও আছে, এই সবকিছু আমি ওনার কাছ থেকে জানতে চাইবো। ইউজুয়ালি আমরা যেটা করি যে আমাদের স্টুডেন্টদের কোর্সের মাঝখানে বা কয়েকটা ক্লাস যাওয়ার পরে আমরা তাদের ওপিনিয়ন নিয়ে থাকি যাদের যে তাদের কেমন লাগছে কোর্সটা করে, বা কোথায় তাদের আরো ডেভেলপ করা প্রয়োজন, আরো কি কি সার্ভিস তাদের প্রয়োজন, এই জিনিসগুলো আমরা ইউজুয়ালি তাদেরকে আস্ক করে থাকি। সো একই ধারাবাহিকতায় আজকে আমি আস্ক করছি ফরিদকে। আমার সাথে আছেন ফরিদ। সো লেটস সি আমরা ফরিদের মুখ থেকে শুনবো যে ওনার ওভারঅল জার্নিটা কেমন যাচ্ছে কেমিস্ট্রি। সো লেটস গেট স্টার্টেড। সো ফরিদ, আপনি কেমিস্ট্রির কোন কোর্স করছেন এটা জানার আগে আমি জানতে চাইবো যে আপনি কি করছেন বর্তমানে, অথবা আপনার এডুকেশনাল লাস্ট অ্যাচিভমেন্ট কি? ম্যাম, কারেন্টলি আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএসসি তে বিএসসি কমপ্লিট করেছি। এখন আমি হায়ার এডুকেশনের জন্য ক্যামব্রিজশায়ারে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা। সো ফরিদ, আইএলটিএস এর তো অনেক প্রতিষ্ঠান আছে তাই না, ঢাকার মধ্যে, পুরো বাংলাদেশের মধ্যে। সো এত প্রতিষ্ঠান থাকতে আপনি কেন ক্যামব্রিজশায়ার কি বেছে নিয়েছেন? ম্যাম, আপনি তো জানেন আমার আপন ছোট ভাই ক্যামব্রিজশায়ার থেকে তার কাঙ্ক্ষিত স্কোর 6.5 পেয়ে এখন সে ইউএসএ তে প্রিপারেশন নিচ্ছে যাওয়ার জন্য, এবং আমার আরেক ছোট ভাই, ফুফাতো ভাই, ও ওর কাঙ্ক্ষিত স্কোর পেয়ে দক্ষিণ কোরিয়াতে পৌঁছে গিয়েছে। এখন এখন সে দক্ষিণ কোরিয়াতেই আছে। তো দিন শেষে আমি আমি যখন অ্যাডমিশন নিব আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য, তখন আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওদের মাধ্যমে জানতে পারলাম যে আরো কিছু কোচিং সেন্টার আছে ওদের। তারপর আমি ওদের সাথে ভিজিট করলাম। ভিজিট করার পরে ওই কোচিং সেন্টারের স্যার, ম্যাম বা ম্যানেজমেন্টদের সাথে আমি যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আমি দেখলাম যে ক্যামব্রিজশায়ারে যখন আমি ভিজিট করছি, তখন আমি দেখলাম দুইটা যখন আমি কম্পেয়ার করলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে ক্যামব্রিজশায়ার ইজ দ্য বেস্ট। আচ্ছা। সো যার কারণে আপনার কেমিস্ট্রি আসা। তো আমি ফরিদ যেটা বললো সেখানে একটু অ্যাড করছি যে কেমিস্ট্রির বেশিরভাগ স্টুডেন্টস, অলমোস্ট সবাই যারা এখানে একবার অ্যাডমিশন নেয়, এদের ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস থেকে শুরু করে সবাই কিন্তু ফাইনালি কেমিস্ট্রি চলে আসে। কারণ কি বলেন তো, কি হতে পারে রিজন? অফকোর্স তারা অনেক বেশি হ্যাপি থাকে বলেই তাদের, যেমন ফরিদের নিজের আপন ছোট ভাই কেমিস্ট্রি আইএলটিএস করে তার কাঙ্ক্ষিত স্কোর পেয়েছে, কাজিন সেও তার কাঙ্ক্ষিত স্কোর পেয়ে এখন সে একটা দেশে সেটেল আছে। সো এমনকি ফরিদের যে ছোট ভাই তারও কিন্তু অনেক ফ্রেন্ডস কেমিস্ট্রি স্টুডেন্টস। সো এভাবে কেমিস্ট্রিকে যারা জানে না তারা তো আলাদা, তারা জানেই না। বাট যারা একবার কেমিস্ট্রিকে জানে, তারা কেমিস্ট্রি যখন একবার আসে, তাদের পাশাপাশি তাদের ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস সবাই কিন্তু কেমিস্ট্রি চলে আসে। তো তাহলে বুঝতে পারছেন যে কেন কেমিস্ট্রি সবাই চলে আসে। সো আমরা এখন জানতে চাইবো যে ফরিদ কেমিস্ট্রি কোন কোর্সটি করছেন। সো ফরিদ, কোন কোর্সটি আপনি কেমিস্ট্রি করছেন? ম্যাম, আমি ক্যামব্রিজশায়ারে আইএলটিএস গ্যারান্টেড কোর্সটি করছি। আচ্ছা। সো আমরা জানি যে কেমব্রিজশায়ারে আইএলটিএস এর দু ধরনের প্রোগ্রাম আছে, একটা হচ্ছে আইএলটিএস ইন্টেন্সিভ কেয়ার কোর্স, আরেকটা হচ্ছে আইএলটিএস গ্যারান্টেড কোর্স। সো ফরিদ কেমব্রিজশায়ারে আইএলটিএস গ্যারান্টেড কোর্সটি করছে। সো ফরিদ, আপনার কেমন যাচ্ছে কেমব্রিজশায়ারের ওভারঅল জার্নিটা? আপনি যে আইএলটিএস এর গ্যারান্টেড কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছেন, আপনার কাছে কেমন লাগছে কোর্সটা, এটা আমার কোশ্চেন। আরেকটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে আপনার যে আইএলটিএস একটা কাঙ্ক্ষিত স্কোরের জন্য আপনি কেমব্রিজশায়ারে আসা, সেই স্কোরটা আপনি পাবেন কিনা? ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত স্কোর পাবো। ক্যামব্রিজশায়ার আমাদের যে স্টাডি প্ল্যান প্রোভাইড করে এটা খুবই ইফেক্টিভ। এটা আমি না, যে কেউ যদি ফলো করে তাহলে তার কাঙ্ক্ষিত স্কোর সে পেয়ে যাবে। যেমন ক্যামব্রিজশায়ারের স্পিকিং মক টেস্ট খুবই ইফেক্টিভ। এখানে প্রতিদিন আমরা যে আইএলটিএস এর ক্লাস করি, ওই সকালে এসে আমরা আমাদের স্যার ম্যামদের কাছে স্পিকিং মক টেস্ট দেই। স্পিকিং মক টেস্ট দেওয়ার পরে স্যার ম্যাম আমাদের স্কোর দেয় এবং আমাদের যে ভুলগুলো হয় ওই ভুলগুলো আমাদের ধরিয়ে দেয়। এর থেকে আমরা আমাদের ভুল শুধরে নিতে পারি এবং আমরা আমাদের মূল্যায়ন করতে পারি। আচ্ছা। আর এছাড়া আর কি কি সার্ভিস আপনি পেয়ে থাকেন স্পিকিং এর পরে? স্পিকিং এর পরে আমি আরো রাইটিং মক টেস্ট, রিডিং সলভ করে আমাদের, এবং ক্যামব্রিজ অফিসিয়াল যে বইগুলো থাকে ওই বইগুলো থেকে আমাদের সলভ করা হয় স্যার এবং আমি কেমব্রিজের ফুল সিরিজ থেকে আপনাদের ক্লাসগুলো হয়, সলভ গুলো হয়? ইয়েস ম্যাম, আমাদের একবারে ক্যামব্রিজের যে বইগুলো আছে ওই বইগুলো আমাদের প্রতি প্রতি ফ্রাইডেতে আমাদের সলভ করা হয়। আচ্ছা। প্রত্যেক ফ্রাইডেতে, এবং আপনাদের যে আইএলটিএস যে 4 দিন আছে, আপনাদের আইএলটিএস ক্লাস তো 4 দিন হয় তাই না? ইয়েস।
সো 4 দিনেই 1:30 বাজে, মেবি 1:30 থেকে 3টা পর্যন্ত প্রত্যেকদিন আপনাদের কেমব্রিজের বইগুলোর উপরে ক্লাস থাকছে, টেস্ট থাকছে। আমি রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমি একটু ফরিদের সাথে অ্যাড করছি। আমাদের এখানে যারা গ্র্যান্টেড আইএলটিএস কোর্সের স্টুডেন্টস, তো তারা আসলে কি কি সার্ভিস পাচ্ছে? আমাদের ওরা কেমব্রিজশায়ারে আইএলটিএস এর 4টা মডিউলের উপরে 4টা ক্লাস পাচ্ছে, তাই না? সো আইএলটিএস এর 4টা মডিউলের উপরে 4টা ক্লাস এবং 4টা টেস্টও থাকছে। এর বাইরে স্টুডেন্টসরা স্পিকিং মক টেস্ট পাচ্ছে আলাদাভাবে, রাইটিং মক টেস্ট পাচ্ছে 48 করে 48টা করে স্পিকিং মক টেস্ট এবং রাইটিং মক টেস্ট পাচ্ছে। এবং এই মক টেস্ট গুলোতে যেটা করা হয়, এই মক টেস্ট গুলো নেয় হচ্ছে কেমব্রিজ সেলফ সার্টিফাইড টিচার্সরা। সো তারাই কিন্তু অ্যাসেস করে, তারাই কিন্তু স্কোর দিচ্ছে এবং তাদের যে প্রবলেমস গুলো হয় এগুলোকে আবার কারেক্ট করে দিচ্ছে এবং কিভাবে ইমপ্রুভ করা দরকার, কোন এরিয়াগুলো নিয়ে স্টুডেন্টদের কাজ করা দরকার সেটা নিয়ে কাজ করে টিচাররা। এতে করে স্টুডেন্টসরা ডে বাই ডে তাদের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারে এবং একটা ভালো স্কোরের দিকে, ওদের কাঙ্ক্ষিত স্কোরের দিকে ওরা চলে যায় এবং পেয়ে যায় ফাইনালি। এবং কেমব্রিজশায়ারের আলাদা একটা বৈশিষ্ট্য আছে কিন্তু, সেটা হচ্ছে যে কেমব্রিজশায়ারের টিচার একটা ওপেন চ্যালেঞ্জ এবং এটা আরো অনেক মানে সবসময় হয়েছে এবং হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে কেমব্রিজশায়ারের টিচাররা যে স্কোর দেয় স্টুডেন্টদেরকে, আমাদের স্টুডেন্টসরা রিয়েল টেস্টে যে 0.5 বেশি পাবে কিন্তু কম পাবে না। সো বুঝতে পেরেছেন কেমব্রিজশায়ার টিচারদের মূল্যায়নটা এবং অ্যাসেসমেন্টটা? যে স্কোর আপনাদেরকে দিবে আপনি রিয়েল টেস্টে 0.5 বেশি পাবেন কিন্তু কম পাবেন না। সো এইভাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে কোর্সের শুরু থেকে ফার্স্ট ডে থেকে ওরা ক্লাসের পাশাপাশি টেস্টও পাচ্ছে, সেভাবে ফার্স্ট ডে থেকে আমরা একটা স্টুডেন্টকে তৈরি করি রিয়েল পরীক্ষা দেওয়ার জন্য। তো ফার্স্ট ডে থেকে তারা নিজেদেরকে অ্যাসেস করতে পারছে, বুঝতে পারছে যে আরো কতটুকু ইমপ্রুভ করা দরকার, তাদের ব্যারিয়ার কোন কোন জায়গায়, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, ট্রিক্স টেকনিক্স গুলো কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে তারা তাদের কাঙ্ক্ষিত স্কোর পেয়ে যাবে। আমি রাইট ফরিদ? ইয়েস ম্যাম। ফরিদ, আপনি যদি একটু ছোট্ট করে একটু কম্পেয়ার করেন যে কেমব্রিজশায়ার এবং বাংলাদেশ অথবা ঢাকার মধ্যে যত প্রতিষ্ঠান আছে, তো এই প্রতিষ্ঠানগুলো থেকে কেমব্রিজশায়ার কতটুকু আলাদা, কতটুকু ইউনিক, নাকি একই রকম? আপনার কাছে কি মনে হয় কেমব্রিজশায়ার কি অন্যদের থেকে আলাদা? ক্যামব্রিজশায়ার অন্যান্যদের থেকে আলাদা হওয়ার কারণে ম্যাম আমি ভর্তি হয়েছি এখানে। কারণ ক্যামব্রিজশায়ার অন্যান্য থেকে আলাদা হওয়ার আমি 4টা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারবো। এখানকার ফার্স্ট যদি আমি ধরি টিচার্স, ক্যামব্রিজশায়ারের টিচাররা ক্যামব্রিজ সেলটা সার্টিফাইড টিচার্স এবং ওরা খুব স্কিলফুল। এবং সেকেন্ডলি যদি ধরি আমি, তাহলে আমি বলতে পারবো যে কোর্স, এখানকার লেটেস্ট কোর্স দিয়ে সাজানো আমাদের যে ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়াল দিয়ে আমাদের ক্লাস নেয় আমাদের স্যার এবং ম্যামরা। থার্ড যদি আমি বলি যে সার্ভিসেস, এখানে হিউজ সার্ভিস দেওয়া হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে টিচিং প্রোভাইড করে আমাদের স্যার এবং ম্যাম। এবং ফোর্থ যদি বলি যে এখানে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট এক কথায় বলতে গেলে। আচ্ছা, সো এই জিনিসগুলোর কারণে কেমব্রিজশায়ার সবার চেয়ে আলাদা। সো আমি যেটা সবসময় বলি যে আপনি যদি এমন কেউ হন যার একটা কাঙ্ক্ষিত স্কোর লাগবে, যেটা ফরিদ বলেছে যে 4টা কারণ, যেটা কেমব্রিজশায়ার টিচারদের সম্পর্কে বলেছে, কোর্স মেটেরিয়ালস এর সম্পর্কে বলেছে, সার্ভিসেস এবং এনভায়রনমেন্ট। সো সেটা তো ফরিদ বলেছি, বাট আমি আপনাকে বলছি যে আপনি যদি এমন কেউ হন যার একটা কাঙ্ক্ষিত স্কোর লাগবে, আপনার দায়িত্ব আমরা নিয়ে নিব, যে আপনার স্কোরের দায়িত্ব আমরা নিয়ে নিব। শুধু আপনাকে কিছু কাজ করতে হবে। নাম্বার 1 এ আপনাকে হাইলি ডেডিকেটেড হতে হবে এবং নাম্বার 2 তে আপনাকে হার্ড ওয়ার্কিং হতে হবে। নাম্বার 3 তে আপনাকে আমাদের টিচার্সদের ইনস্ট্রাকশনস ফলো করতে হবে 100%। টিচারদের যে গাইডলাইন্স গুলো আছে এগুলোকে ফলো করতে হবে। দ্যাটস ইট। আপনার স্কোরের দায়িত্ব নিয়ে নেবে কেমব্রিজশায়ার। আই রিপিট, কেমব্রিজশায়ার আপনার স্কোরের দায়িত্ব নিয়ে নেবে। শুধুমাত্র আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে, আপনার মধ্যে এই কোয়ালিটি গুলো থাকলেই চলবে। দ্যাটস ইট। কারণ কেমব্রিজশায়ারে যারা টিচাররা আছেন, যেটা ফরিদ বলেছে, সবাই হচ্ছে কেমব্রিজ সেলফ সার্টিফাইড টিচার্স। আপনি তাদের খুব ক্লোজ কোঅপারেশন পাচ্ছেন, তাদের আন্ডারে থেকে আপনি নিয়মিত সার্ভিস গুলা পাচ্ছেন, স্টাডি করতে পারছেন, টিচিং গুলা পাচ্ছেন। সো আপনার কেন স্কোর আসবে না? কোনো রিজন নাই। সো যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আমি একটা গুড নিউজ দিচ্ছি, যারা আমাদের গ্যান্টের কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, কারণ আমাদের গ্যান্টের কোর্সে কিন্তু আমরা লিমিটেড কিছু স্টুডেন্টস রাখি। সো এটা তাদের জন্য অনেক বড় একটা
আই থিঙ্ক গুড নিউজ। সো যারা কিনা আমাদের গ্র্যান্টেড আইএলটিএস কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা এই রোজার মধ্যে অ্যাডমিশন নিয়ে ফেলবেন। এটার রিজন হচ্ছে ঠিক রোজার পরে আমাদের গ্র্যান্টেড কোর্সের বর্তমানে যে ফিটা আছে এটা আরো 5,000 বেড়ে যাবে। সো আপনি যদি বর্তমানের ফিতে অ্যাডমিশন নিতে চান আপনি খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে ফেলুন আমাদের আইএস এর গ্র্যান্টেড কোর্সে এই রোজার মধ্যে। কারণ আমাদের বর্তমানে যে ফিটা আছে এটা আমাদের ক্লাসের তুলনায়, সার্ভিসের তুলনায়, আমাদের ইফোর্টের তুলনায় অনেক বেশি কম। সো এই জন্য আমরা এই ফিটা আরো 5,000 বাড়িয়ে দিচ্ছি। অলরাইট, সো যারা যারা এই সুযোগটাকে গ্র্যাব করতে চাচ্ছেন তারা আর দেরি না করে এই রোজার মধ্যে অ্যাডমিশন নিয়ে ফেলুন এবং সাথে আপনারা কোর্স মেটেরিয়ালসটা কিন্তু একদম ফ্রি পাচ্ছেন এই গ্র্যান্টেড কোর্সের মধ্যে। তা দেরি না করে ঝটপট আমাদের কেমিস্ট্রি নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা কেমিস্ট্রি ভিজিট করে আপনার আমাদের আইএস এর গ্র্যান্টেড কোর্সে আপনার অ্যাডমিশনটাকে নিশ্চিত করুন। যদি আপনি আইএস এ আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে চান। অলরাইট, আমি এবার জানতে চাইবো ফরিদের কাছে যে ফরিদ তো পজিটিভ কথা অনেক বললো কেমিস্ট্রি সম্পর্কে, নেগেটিভ কি আছে? নেগেটিভ তো বলতে হবে তাই না? আমরা তো শুধু পজিটিভ জিনিসগুলো জিজ্ঞেস করবো ওটা তো তা না। সো ফরিদ, কেমিস্ট্রির নেগেটিভ সাইডটা কি? আপনি তো অনেক পজিটিভ কথা বলেছেন, কি নেগেটিভ সাইড? ম্যাম, পজিটিভটা যেহেতু বলছি এখন নেগেটিভ তো বলা লাগে। আমি আসলে ম্যাম নেগেটিভ কিছু খুঁজে পাচ্ছি না। নেগেটিভ কিছু খুঁজে পাচ্ছে না? খুঁজে বের করুন নেগেটিভ কিছু। খুঁজে বের করলে কিন্তু এটা আমাদের জন্য ভালো, আমাদের জন্য প্লাস সাইড। কিভাবে আমাদের জন্য ভালো? কারণ আমরা নিজেদেরকে আরো আপডেট করতে পারবো, আরো ডেভেলপ করতে পারবো, তাই না? আমরা সবসময় নিজেদেরকে আপডেট করতে বিশ্বাসী। কেমিস্ট্রির সকল সার্ভিস গুলো আমরা অলওয়েজ আমরা আপডেট করি। যেমন আমরা আইএলটিএস এর যে স্পিকিং এর জন্য একটা সার্ভিস দিয়েছি, যে স্পিকিং ইমপ্রুভমেন্টের জন্য যে 12টায় যে আসতে বলেছি, এখানে এসে যে কেমব্রিজের যে বইগুলো আছে এগুলোর উপরে সলভ করার জন্য এবং এগুলোর ফিডব্যাক দেওয়ার জন্য, এগুলোর উপরে পারফর্ম করার জন্য এবং আমাদের যত স্পিকিং এর মেটেরিয়ালস গুলো আছে এই সবগুলোর উপরে পারফরমেন্সের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আলাদা একটা স্পিকিং এর জন্য সার্ভিস দিয়েছি। এটা কিন্তু আপডেটেড। সো আমরা কেমিস্ট্রির সবসময় আমাদের সার্ভিস গুলোকে আপডেট করি এবং আরো বাড়িয়ে দিই। সো কেমিস্ট্রির সার্ভিস কিন্তু কখনো কমবে না, ফিউচারও কমবে না, বাড়বে সবসময়। সো আপনি আপনার একটা কাঙ্ক্ষিত স্কোর পাওয়ার জন্য কি আগ্রহী? চলে আসতে হবে আপনাকে কোথায়? ক্যামব্রিজশায়ারে। আচ্ছা, আমি আরেকবার নেই, কারণ এই মাইক্রোফোনে একটা সমস্যা হচ্ছে যে কাছে না নিলে বোঝা যায় না। সো কোথায় আসতে হবে? ক্যামব্রিজশায়ারে। অফকোর্স কেমব্রিজশায়ারে আপনাকে আসতে হবে। সো দেখা হবে আপনাদের সাথে কেমব্রিজশায়ারে। বাই বাই।